আমাদের এই ট্যাবলো উদ্বোধন হতে চলেছে। একুশে জুলাইয়ের প্রচার ও সমর্থনে ট্যাবলোর উদ্বোধন। পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই ধর্মতলা চলো। মূলত এই ডাকে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদা কোলে মার্কেটের সন্নিকটে 21শে জুলাই শহীদ স্মরণে এক ট্যাবলোর শুভ সূচনা হলো। এদিন ট্যাবলো উদ্বোধন করেন রাজ্য আইএনটিটিইউসি এর সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন উত্তর কলকাতা আইএনটিটিইউসি এর সভাপতি স্বপন সমাদ্দার। 21শে জুলাইয়ের আহ্বানে শিয়ালদায় এক প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। শহীদ স্মরণে সকলকে ধর্মতলামুখী করতে শিয়ালদা কোলে মার্কেটের সন্নিকটে 21শে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা আইএনটিটিইউসি এর সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন সমাদ্দার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অলোক দাস, উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সভাপতি শ্রী কৃষ্ণপ্রতাপ সিং পৌরমাতা, সুমন সিং পৌরমাতা, পাপিয়া ঘোষ বিশ্বাস, 50 নম্বর ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সুকুমার সোনকার, বিশ্বজিৎ দাশগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহীদদের স্মরণে ও ভবিষ্যতের আন্দোলনের প্রস্তুতিতে এই সভাটি এক ঐতিহাসিক বার্তা বহন করে। উত্তর কলকাতার যিনি সভাপতি আমার অগ্রজপ্রতিম বন্ধুবর শ্রী স্বপন সমাদ্দার, তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে সফল সভাপতি। এটা এরকম নয় যে এবারে হচ্ছে, প্রত্যেক বছর স্বপন সমাদ্দারের নেতৃত্বে এটা হয়। ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে, সেটা আমি থাকতে পারিনি সেদিন, অন্য কাজ পড়ে যাওয়ায়। আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটিটিইউসি উত্তর কলকাতায় স্বপন সমাদ্দার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটিটিইউসির উত্তর কলকাতার রয়েছে, বাদে বাদে তা প্রমাণিত। এবারে এই ট্যাবলো যেমন ঘুরবে চারিদিকে, তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে 21শে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপন সমাদ্দারের নেতৃত্বে অংশগ্রহণ করবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এর ভিড় আরো বেশি হবে, কারণ এবারের আঙ্গিকটা অন্যরকম। গণতন্ত্রের রক্ষার লড়াইয়ে 21শে জুলাই একটি মাইল ফলক, কিন্তু এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে, প্রধানত বিজেপি শাসিত রাজ্য দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, এই যে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা ডেকে দিয়ে উত্তম কুমার রাজ কোচবিহারে বসবাস করেন, তাকে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে। প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, জনগোষ্ঠীর ভাষা। 36 কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন। দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ, যারা বাংলায় কথা বলতেন। সে দেশের প্রথম, শুধু দেশের নয়, প্রথম অশ্বেতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে, গোটা পৃথিবীতে প্রথম অশ্বেতকায় নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ। আমাদের যে ইতিহাস, তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলা ও বাঙালিকে টার্গেট করেছে। বাংলা বিরোধী, আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে, নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে, বাংলার রিপোর্ট, বিহারের ম্যাপ। এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয়, এটা ইচ্ছাকৃত। বাংলাকে এবং বাঙালিকে, বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাকীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন। তার 21শে জুলাই শুধু বাংলার মানুষ নন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। কেননা 2026-এ, সামনের বছর যখন আবার 21শে জুলাই হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 21শে জুলাই সমাবেশকে সম্বোধন করবেন। কিন্তু বারবার আটকেছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের 21শে জুলাই গণতন্ত্র রক্ষার লড়াই, গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই, সংবিধান রক্ষার লড়াই, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই। বাংলা এবং বাঙালির তাদের বিরুদ্ধে যে চরম আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে। এই আক্রমণ তো প্রতিহত হবে ভোটের রেজাল্টের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার যে লড়াই, উত্তর কলকাতার শ্রমজীবী মানুষ স্বপনদার নেতৃত্বে তাতে আরও জোরালোভাবে সামিল হবেন, আমি এই বিশ্বাস করি।
পরিষদ আমাদের সভাপতি, রাজ্য সভাপতি তৃতীয়ব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের বিস্তারিত বলেছেন। আমরা এই 21শে জুলাইতে আমাদের কাছে খুব আবেগমণ্ডিত, কারণ সেই 1993 সালে 21শে জুলাই আমিও বর্তমান তখন ছিলাম। আমার সামনেই গুলি হয়েছে, টিয়ার গ্যাস চলেছে, তো এটা ভোলার নয়। আর এটা যখনই 21শে জুলাই আসে আমরা প্রত্যেকেই নেমে পড়ি। আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিসির পক্ষ থেকে এখানে যেমন বিশাল জনসভা হবে, তেমনি একটা সুসজ্জিত ট্যাবলো উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এবং 21শে জুলাই তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হবে, প্রচার হবে, যাতে 21শে জুলাই আমরা লক্ষ লক্ষ মানুষ গিয়ে 21শে জুলাই রেকর্ড আমাদের লাইট থেকে নাই করে ধরে নিন 20,000 লোক যাবে। ওরকম আমরা পরিষেবা দিই, এখান থেকে জল বলুন, খাওয়া বলুন, দাওয়া বলুন, প্রত্যেকটা যেখান থেকে আসে সেইখানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজেরা দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দিই। এখানে থাকার ব্যবস্থা নাই করে ধরে নিন 40-50 হাজার লোকের থাকার ব্যবস্থা আছে। আমাদের দেখা গিয়েছে এবং আমাদের উত্তর কলকাতা জেলার তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই সুসংগঠিতভাবে শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের পাশে থাকার যে বার্তা দিলাম এবং 21শে জুলাই সকাল সকাল সবাইকে ধর্মতলা অভিমুখে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমরা আমাদের সবার কাজ